محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি মাতলায়ে দিওয়ানি মা মাতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানি মা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাকার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদ নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে
সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুল জিকির, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র মৃত্যুর সময় মুখে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এত দামি একটা জিকির, মরার সময় জবানে চালু রাখতে গেলে এখন থেকে চর্চা করার দরকার আছে না নাই? কেউ বললেন, কেউ বললেন না। না সেটা না, এই জিকিরটা কেউ করলেন, কেউ করলেন না, দেখলাম তো। কেউ মুখ বন্ধ করে থাকলেন, কেউ জিকির করলেন। এই জিকিরটা শেষ করার সঙ্গে সঙ্গে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কিন্তু জিকির না, এটা জিকির না, এটা আমাদের নবীর নাম। উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সংক্ষিপ্ত একটা দরুদ পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দরুদ পড়লেন গোমান্তলার মাহফিলে, আর একদম ফেরেশতা এই দরুদগুলো পৌঁছাই দিল রাসূলের রওজা মোবারকে। বসে আছেন কোথায় আর দরুদ গেছে কোথায়? আমাদের সকলের মনের মধ্যেই তো আশা থাকে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কি জন্য যাবেন? সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনি যাবার না পারলেও আপনার দরুদ গুলো ফেরেশতারা ওখানে পৌঁছায় দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। গোমান্তরী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।
এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কখনোই মনে করবেন না যে আপনি নিজে এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতো আমরা এখানে কেউ আসতে পারতাম না। এই কথাটা কি আমার না আল্লাহ? মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা অন্তর থেকে বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আমরা করলাম না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আল্লাহ যদি খুশি না থাকতো, এই বেহেশতের টুকরার মধ্যে আমাদের কবুল করতেন না। আমার সামনে যারা বসে আছেন, সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সুদূর বগুড়া থেকে এসে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, ভালো থাকা হলো দুই রকম, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। আমরা সবাই শারীরিকভাবে ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে অনেকেই ভালো নেই। বিশেষ করে যারা মোটর সাইকেল চালায়, এতে মনের মধ্যে শান্তি নাই, খালি তেল তেল করতেছে। আজকে মাহফিলে মানুষ কম হওয়ার পিছনে এটাও একটা কারণ। তারপর মোটর সাইকেল নিয়ে যারা আসতো তারা অনেকে আসতে পারে নাই, তারা তেলের পাম্পে গিয়ে ঘুরতেছে। আমি তো একটা বক্তা, আমারও মনের মধ্যে শান্তি নাই। আমার গাড়িটা আবার তেলের গাড়ি, বুঝলে, তেল ছাড়া চলে না। আজকে আপনাদের এখানে আসতে গিয়ে দেখলাম অনেক পাম্পে তো তেল নাই, আর দু একটা পাম্পে তেল আছে। ওরে বাবা, বিশাল গাড়ির বাবা। শারীরিক ভাবে আমরা ভালো থাকলেও মনের দিকটা ভালো অনেকেই নাই, কিন্তু যতক্ষণ এখানে বসে থাকবেন ইনশাআল্লাহ এই কোরআন কারিমের ওসিলায় শরীর এবং মনটা দুটাই আল্লাহ ভালো করে দিবে। কারণ আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে আল্লাহ নাযিল করেছে মুমিনদের যাবতীয় রোগের শিফা এবং রহমত স্বরূপ। তো শিফা খালি দেহ না, মনেরও। মনের মধ্যে যে তেল তেল করতেছে ওটা থাকবে না। এই কোরআনের আকর্ষণে, কোরআনের মহব্বতে যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসে থাকবে, ইনশাআল্লাহ মনটাও ভালো থাকবে, শরীরটাও আল্লাহ ভালো রাখবে। কি বিশ্বাস হয় না? আপনারা বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। আমাদের দেশে নাই, আমাদের দেশে কোরআনের পাওয়ার খুব একটা নাই, কিন্তু কোরআনের পাওয়ার আছে। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়ার কথা বলতেছি, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সাক্ষীর খবর কি? একই খবর। মানে যে দলের মুসলমানই মরুক, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহ। ধরে কারণ ঠিক ছিল। এখন বাঁচতে যে দলই করুক সমস্যা নাই, কিন্তু মরার পরে এক দল। বাঁচতে কার দল করছে? মানুষের দল না আল্লাহর দল? হক দল না বাতিল দল? এদিকে কোনো খেয়াল নাই, কিন্তু যেই মরার খবর শুনছে সকলে সবাই এক বাক্যে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, মরার পরে আমরা এক দল হলে চলবে না বাঁচা থাকতে এক দল? কিন্তু আমাদের দেশে উল্টে চলতেছে, উল্টে। আসলেই কি এটা মানুষ মরার পরে পড়ার আয়াত? এখানে আলেম ওলামা যারা আছেন তারা আয়াত পড়ার সাথে বুঝতে পারছেন, কিন্তু আমরা সাধারণ কিছু লোক এটা বুঝতে পারি না। এখানে আল্লাহ বলতেছেন ইজা, মানে যখন, আসাবাতহুম মুসিবা,
যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশে সবচাইতে বড় বিপদের নাম কি? আবার বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ হলো মানুষ কোরআনের ওয়াজ শোনে কিন্তু কোরআন মোতাবেক চলে না। আসলে শুধুমাত্র কোরআনের তেলাওয়াত শোনার জন্য, ওয়াজ শোনার জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠায়নি। আমাদের চাইতেও যিনি ভালো কোরআন তেলাওয়াত শুনতেন তার নাম হলো আবু জেহেল। ধরে যান, তার নাম কি? আপনার তো বসার জায়গা পাচ্ছেন, ওই বসার চান্স পাই না। ওই সামনে না দাঁড়িয়ে পিছন থেকে চোরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা এসে মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকে বেরো ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে বলতেছে? বরং কি বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে সমস্যা কি? আজকে আমাদের বাংলাদেশের মুসলমানেরা মানুষের তৈরি সংবিধান ধরবে কিন্তু আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে গ্রহণ করবে না। মানুষের লেখা সংবিধানকে ওরা বলে পবিত্র সংবিধান। আমরা তো কিছু বুঝি, কিছু জানি। বাংলাদেশের সংবিধান যারা লেখছে তারা অধিকাংশই ছিল বেনামাজি নাস্তিক, আর সেই সংবিধান অনুযায়ী দেশ চালানোর জন্য একদল পাগল হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? ওরা মানুষের তৈরি সংবিধান বুকের মধ্যে আঁকড়ে ধরবে কিন্তু আল্লাহর কোরআনের সংবিধান এরা হাত দিয়ে ধরবে না। এটাই হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। কত বড় সহি কথা! এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে মানুষের ভুয়া নেতৃত্ব চলবে না। ইন্না লিল্লাহি, হ্যাঁ একটু খেয়াল করবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। তার সাথে কথা বলা। ইন্না লিল্লাহ তাফসীর কিন্তু শুরু হয়ে গেল, সবাই খেয়াল করে শুনলেন। তো মুসা নবী তুর পর্বতে কেন দাঁড়িয়ে থাকে আল্লাহ জানি কি জানে না? জানি কি জানে না? তো আল্লাহ এসে বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন, আমি যখন বললাম আপনারা কেমন আছেন, তখন আপনাদের মধ্যেও কেউ কিন্তু একজন বললো, হুজুর আপনি কেমন আছেন। এটা হলো সৌহার্দ্য বিনিময়। আল্লাহ যখন বলতেছে, মুসা তুমি কেমন আছো, মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো এখন মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? এখন বলেন তো আল্লাহ কি বলবে? না, মুসা তো আলহামদুলিল্লাহ বলছে, এখন আল্লাহ কি বলবে? আমি আল্লাহ কেমন আছি কি বলবে? আল্লাহ একটা কথা বলেছেন। আল্লাহ বলেছেন, মুসা আমি আল্লাহ কেমন আছি, যদি জানবার চাও ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জনগণ কার কাছে যাও? ইন্নাহু তাগা। ফেরাউন কি অবস্থায় আছে ওই অবস্থা দেখলেই বুঝবা আমি আল্লাহর খবর কি। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহ কেমন আছে? আমাদের বাংলাদেশে আল্লাহ আছে না নাই? আছে। আপনি তো আঙ্গুল দিয়েই দেখে দিচ্ছেন, হুজুর ও যে দেখতেছেন না ওই মাছের ঘের আমার, ওই সাইডে যা দেখতেছেন ওইগুলো আমার, ওই পিছন দিকে যা দেখতেছেন আমার ব্যবসা, এদিকে যাই দেখতেছেন সবগুলো আমাদেরই। এখানে অন্য কেউ পা দেওয়ার জায়গা নেই। তো সবই যদি তোমাদের হয় আল্লাহ, তখন বলতে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে।
কয় মিনিট হাঁটা লাগবে? 2 মিনিট হেঁটে মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছেন, আমার চাচা 10 শতক আল্লাহকে দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেড়ে দিচ্ছি। তখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা টাকা দিলে তোমার টাকা হয়, আর ওরা টাকা দিয়ে ঘর বেড়া দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই, এরা মানুষের আইন মানে আল্লাহর আইনের দিকে তাকায় না। ধরে এরা খালি মসজিদের মধ্যে যখন যায় তখন আমি আল্লাহ মানে, মসজিদের বেড়া আসলে আমি কে ওরা কে খেয়ে দিত না। মসজিদের মধ্যে দেখবেন, আমি নিজের চোখে দেখছি, আযান দেওয়ার পরে হুজুর নাই, আযান দেওয়ার পরে কি নাই? হুজুর নাই। মুয়াজ্জিন আযান দেয়, খালি চারিদিকে তাকাই, ইতিমধ্যে কিছু লোক মসজিদে ঢুকছে। ঢোকার পরে সবাই বলতেছে কে রে আজকে ইমামতি করবে কে? মাগরিবের নামাজ। একজন বলতে যে হুজুরের মা খুব অসুস্থ, তো হুজুর তো মাকে নিয়ে হাসপাতালে গেছে। সবাই চিন্তা করতেছে এখন ইমামতি কে করে? তখন মুয়াজ্জিন বলতেছে আযান ঠিক মতো দিবার পারি, কিন্তু সূরা কেরাত তো ভালো মতো যায় না। তবে এখানে একজন হুজুর আছে, কিন্তু হুজুর জামাত ইসলাম করে। এখন আপনারা কি বলতেছেন, জামাতের হুজুর সামনে দিবেন? তখন আওয়ামী লীগের এক নেতা বলতে পাগলা, ওটা বাইরের কথা, ওটা বাহিরের কথা। উনি জামাত করে, উনি বিএনপি করে, আমি আওয়ামী লীগ করি, ওটা হলো বাইরের কথা। ভিতরের কথা আমরা সবাই ভাই ভাই, যে হুজুর সেই সামনে যায়। আপনারা বলেন তো, বাইরে এত দল আর ভিতরে গেলে এক কাতার। যদি আওয়ামী লীগ চারাগুলো সামনে যায়, জামাত ইসলাম টান দেখায়, আইন লাইন লাইন আওয়ামী লীগ কোনোদিন ভুলটা দিছে কেন? তুই আমার টানিস কেন? তখন দিছে ডিসি এসপি দেখতেছে সামনে কাতার একজন মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরো হচ্ছে না। এসপি চিন্তা করে একটা মুসল্লি পাওয়া যাচ্ছে না, দরজার দিকে তাকায় দেখে চকিদার খারাপ হয়ে আছে। দরজার কে খারাপ হয়ে আছে? এসপি ডাকতেছে আয় আয়। চকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চকিদার। এসপি বলতে যে পাগলা, ওটা বাইরের কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই। চকিদার ভয় যখন আসেই না, এসপি নিজের জায়গা ছেড়ে যায়, চকিদার হাত ধরে টানবি, তোর ডাকি দিতাস না নিজের কাছে নিয়ে এসে বলতেছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়া। চকিদারের চোখে পানি পড়তেছে, আল্লাহ তোমার ইসলাম এত সুন্দর, পুরাপুরি ভাবে সবাই যখন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে, তখন শুধু মসজিদ আল্লাহর থাকবে না, গোটা বাংলাদেশ আল্লাহর হয়ে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশে সবচাইতে বড় বিপদ হলো মসজিদ আল্লাহর আর বাদবাকি সব আমাদের। আপনারা বলেন তো এটা রহমত না বিপদ? তো মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি একটা কথা আপনাকে বলবার চাই, আপনি যখন কেমন আছেন জানার জন্য ফেরাউনের কাছে যাবার বলতেছেন, আমি তো যাবই, কিন্তু আমি আপনাকে একটা কথা বলবার চাই। আপনারা বলেন তো মুসা নবী যে কথা আল্লাহ বলবার চাই সেটা আল্লাহ জানে না? তা আল্লাহ বলতেছে কি বলবা? মুসা বলতেছে আল্লাহ অনেকদিন হলেই বলবার চাই, কিন্তু সাহস পাই না। আপনি যদি সাহস দেন তাহলে বলবো। আল্লাহ বলে আমি সাহস দিলাম, বল। মুসা বলতেছে আল্লাহ আমার কথা হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলতেছে কি বললি? বলতেছে আল্লাহ ভালো করে বলেননি, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে জানে আল্লাহ নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলতেছে ঠিকই তো তাই রে,
মুসা বলতেছে আল্লাহ তুমি মারতে পারবা কিন্তু মরতে পারবা না, কারণ মরার যে মজা আছে সেই মজা আমি মুসা পাবো কিন্তু তুমি পাবা না। একটু চিন্তা করেন, মানুষ মরলি আমরা ইন্নালিল্লাহ বলি, অথচ মুসা নবী কি বলতেছে মরার যে মজা আছে সেটা আমি পাবো কিন্তু তুমি পাবা না। আপনারা বলেন তো মরার মজা আছে না নাই? কি মজা? মীর কাসিম আলীকে একজন উকিল এসে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী বলতেছে এখন কয়টা বাজে? উকিল বলতেছে এখন বাজে 9:30। আলহামদুলিল্লাহ, রাত 12টার সময় তার ফাঁসি হলে রাত 9:30টায় বলতেছে আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। উকিল 2.5 ঘন্টা খামাখা চেতন থেকে লাভ কি? আমি ঘুমায় যাই, যদি চেতন না পাই তুমি 8 ঘন্টা আগে আমার ডাক দিও। উকিল মনে মনে কয় যে লোকটার 12টার সময় ফাঁসি হলি 9:30টায় ঘুম আসবি, 2 ঘন্টা ঘুম পাবি, আর 8 ঘন্টা আগে ডাক দেওয়া লাগবি, এই ফাঁসির চিন্তায় পাগলা হয়ে গেছে। মন খারাপ করে উকিল বাইরে চলে গেছে। রাত যখন 11:30 বাজে ফাঁসির কন্ডম ছেড়ে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয় সর্বনাশ, আর মাত্র 8 ঘন্টা পর যে লোকটার ফাঁসি হলি সেই লোকটার নাক ডাকা ঘুম পাড়ি মানুষ করে পা নড়াইছে। বলতে ভাই ফাঁসির সময় হয়েছে না স্যার আরো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন সূরা নূর আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডেন্সারের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল ওই পাঞ্জাবিটা গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলে উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দে বলে স্যার এখন আপনি ফাঁসির মঞ্চে দিয়ে ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি বেড়াতে যাবেন? কাসিম আলী মুচকি মুচকি হাসার বলে পাগল, তুমি চিন্তা করো আমার ফাঁসি হবে, কিন্তু আমার ঈমান বলতে যে ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা আমার জন্য খুলে দিবে। মৃত্যুর মধ্যে একটা মজা আছে বুঝলেন, এই জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জায়গা শব্দের অর্থ কি? এই দেখেন পিছন থেকে সাত মানে তো মজা। আপনাকে কি চিংড়ি সব খিলালো, 2-3টা চিংড়ি মাছ খিলালো, এক একটা চিংড়ির এক একটা মজা। মরার মধ্যে মজা আছে রে মুসলমান, কিন্তু আমরা মরে বাড়ি চাই না। আল্লাহ বলতেছে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। এটা কি তুইয়া মুয়া নবী বলতেছে? যে নবীর ডিগ্রি হলো কালিমুল্লাহ, সেই নবী বলতেছে আপনি দুনিয়াতে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গিয়ে মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো মাত্র 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতে যদি আমি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আপনারা কারা কারা জান্নাতে যাওয়ার চান আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা যাওয়ার চান তারা হাত ধরে মাশাআল্লাহ হাত নামান। আচ্ছা জান্নাতে যদি যাওয়ার চান না মরে জান্নাতে যাওয়া যাবে? ধরে বলেন কোন দিক দিয়ে যাবেন? তো জান্নাতে যদি যাইতে চাই মরা লাগবেই। এই জন্য আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনার সকলে জবান করে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাই? তাহলে মরতে চাই মিছিলটা যদি ভারত যায় বুঝলেন, ওই ভারত আর কোনোদিন চোখ রাখবে কথা বলবার দিলে যে বাংলাদেশের মুসলমানরা মরবার চাই এদেরকে মারা বড় কঠিন, যারা মরবার চাই তাদের মারা যায় না। ধরে তার কথা হ্যাঁ আমরা মরবার চাই না তো আমাকে লুকাই হাজিরার সময় এই 15 বছর আমরা লুকালুকি করে তো কত টাইম দিচ্ছি। 24শে আগস্ট ওই লুকালুকি বাদ দেওয়ার
সবাই বার হচ্ছি তখন হাসি না পলানো ছাড়া বুদ্ধি নাই। যখন আমরা বার হচ্ছি ওই পড়াচ্ছে, আর আমরা তখন কি করছি লুকে লুকি চলবে না, এখন সব বাড়ান লাগবে। দরকার কথা ঠিক পাড়া গর্ব মারছিল 41 সালের আগে নামাইকে, এরা 3 দিন হলে ক্ষমতা পায় 47 সালের আগে আসে কে ইয়ার কি মারতেছে। আমি যেই বলবো জান্নাতে যদি যাবার চায় আপনার সকল মরতে চায়, না মরলে তো জান্নাতে যাওয়া করে যাবে। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। এই মুরব্বী বলছেন আপনি মরা লাগবে, যতই চেষ্টা করেন বাঁচবার পারবেন না। একটা লোক এখানে দাঁড়িয়ে বলেন হুজুর আমার বাড়ির সবচাইতে নিকটে, আমি আজকে বাড়িতে যাবার পারবই বলেন? এইটুকু সাহস যদি না থাকে তাহলে এত মশান মারতেছেন কেন? তাহলে বারবার ওপর দিকে তাকায়, কি দেখতেছ? বলে 3 তালার ভিড় দিছি ভাই, 2 তালা হাসে রড বাড়ি করে চুষি, আর 1টা তালা করবার পারলি শান্তি। 2 কান্দে 2 ফেরেশতা টাকা আল্লাহ কি লেখা ইংরেজের উপর দিকে তাকায়। অর্থ উপর দিকে থাকার কোনো বন্দোবস্ত নাই, আর থাকা লাগবে নিচ তালায়। ধরে কোন তালায়? 1 তালায়ও না, 1 তালার তলে থাকা লাগবে। আর মশান মারিয়ার উপর দিকে তাকায়, মরা লাগবে। এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি হয়ে মরা লাগবে? এই যে শেষে বলে দিচ্ছে মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। মুসলমান হয়ে মরবার গেলে কি করা লাগবে? আগে 3টা কথা আছে। একটা হলো ঈমান, আত্তাকুল্লাহ, হাক্কা তুকাতিহি। এখন না মরলে যে জান্নাত পাওয়া যায় না তার একটা প্রমাণ কি জানেন? লাইলাতুল মিরাজে আমাদের নবী যখন ইমামতি করলেন, যে বাইতুল মুকাদ্দাসে এইবার গাজার মুসলমান ফিলিস্তিন মুসলমানকে ঈদের নামাজও পড়বার দেয়নি, অথচ ওই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী সমস্ত নবীদের ইমামতি করেছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে একই সঙ্গে 2টা মসজিদের নাম আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো নবী 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল বললেন হুজুর আপনি কি ইমামতি করলেন? আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি তাদের চিনেন? আল্লাহ রাসূল বললেন আমি কাউকে চিনি না। তো জিবরাইল বললেন সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করছে, আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূল চুপ করে বলতেছে জিবরাইল ভাই তাহলে আমি তো সবাইকে একমাত্র দেখবার চাই। জিবরাইল বলে হুজুর খালি আপনি দেখবার চান? সমস্ত নবী রাসূল আপনাকে একমাত্র দেখবার চায়। বিশাল একটা মেম্বর নিয়ে আসা হলো, ওই মেম্বরে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। সমস্ত নবী রাসূলের চেহারা থেকে আলো আসতেছে, আলো, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নেই। আল্লাহ রাসূল জিবরাইলকে ডাক দিয়ে বললেন ভাই জিবরাইল ওই যে একটা নবী দেখতেছি, ওই নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই, ওই নবীটা কে? বলে আপনি তাকে কাছে ডাকবেন। বিশ্ব নবী তাকে কাছে ডাক দিয়ে বললেন ভাই আপনার নাম কি? বলে আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম। তো সমস্ত নবীর চেহারার মধ্যে আলো, আপনার চেহারার মধ্যে কোনো আলো দেখতেছি না, কারণ কি? ঈসা আলাইহিস সালাম বললেন সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়ছে, এই জন্য এদের চেহারা আলোকিত, কিন্তু আমি তো জান্নাত থেকে আসি নাই। তো নবী বললেন আপনি জান্নাত থেকে আসলেন না কেন? বলে আমি তো মরি নাই। না মরলে জান্নাতে কেমনে যায়? এখান থেকে বোঝা লাগবে না মরলে জান্নাতে যাওয়া যাবে না, মরা লাগবে। যতই চেষ্টা করেন মরা লাগবেই যদি জান্নাতে যাওয়া যায়। তাহলে মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ বলে মুসা রে
মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যেই আমি অক্ষ করে দিয়েছি। এটাই কিন্তু মারাত্মক কথা। আমার মৃত্যুটা হবে কার জন্যে? সবাই জবান করে বলেন না কেন, কার জন্যে? আল্লাহর জন্য যদি মরতে চাই, এই বাংলাদেশে বাতিলের কোনো জায়গা নাই। আল্লাহর জন্য যদি মরতে, আল্লাহর জন্য যারা মরে, আপনারা বলে তো তারা কি মরে না? কত সুন্দর কথা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? আল্লাহর জন্য যারা জীবন দেয়, যেরকম আমাদের ওসমান হাজি, আপনাদের কি মনে হয় মরিছে? হোসেন রাদিয়াল্লাহু যখন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল, ওই সময় একজন জিয়াদ নাম শুনছেন? জিয়াদের নাম শুনছেন? হোসেন রাদিয়াল্লাহর দেহটা তো কারবালায় পড়ে থাকলো, ওই মাথাটা নিয়ে গেল ইয়াজিদের দরবারে, একটা গামলা করে মাথা নিয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ কথা, বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট। এখনো কিন্তু আমরা একসঙ্গে 15-17 বছর ছিলাম। 91 সালে সমর্থন না দিলে এরা সরকারি গঠন করতে পারত না। জোরেকার কথা ঠিক ছিল। আর 2001 সালেতে একসাথে ছিলাম। এখন ওরা একটা আবল তাবল বক্তব্য দিচ্ছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়া। আমরা বাংলা ছাড়ার লোক না, সবাই পল আছে। আমরা কিন্তু এত কষ্টের মধ্যেও পলাইনি, গ্যাস ছাড়িনি, বাড়ি ছাড়িনি, জায়গা ছাড়িনি। কথা বল না কেন? কথা বলে। এই জন্য খুবই গুরুত্ব দিয়ে কথাটা শুনতে হবে যে গামলার মধ্যে করে হোসেন রাদিয়াল্লাহু মাথা ইয়াজিদের দরবারে হাজির করছে। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, যেরকম কি ছিল? ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে ঢুকে দিয়ে বলতে, হোসেন তুই শেষ। খালি জিদ করলি, খালি জিদ করলি নানা ইসলামকে বাঁচানোর জন্য। নানার ইসলাম হোসেন, নানার ইসলামকে রক্ষা করার জন্য খালি জিদ করলি। আজকে তুই শেষ, দেখ আমি কি আর তুই কি। মুখের মধ্যে লাঠি ঢুকায় এরকম অবান্তর কথা যখন বলতেছে, ওই সময় ইয়াজিদের সামনে যত মানুষ ছিল সবাই মাথা নিচু করে বসে আছে। সাহাবী ছিল, তাবী ছিল, তাবেঈন ছিল, তারা সবাই কেউ মাথা তুলতেছে না, কারণ মাথা তুললি মৃত্যুর ভয়। যেরকম কিসের ভয়? মরা তো লাগবেই। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের একজন বৃদ্ধ আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়া দাঁড়িয়ে গেছে। 80 বছরের একটা বুড়ো মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ইয়াজিদ মুখ সমান করে কথা বল। ইয়াজিদ, যার মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করতেছিস, তুই তাকে চিনিস? যদি চিনতি তাহলে এরকম বেয়াদবি করতি না। আজকে বাংলাদেশের যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে মানুষ চিনে নেই, যার কারণে আবল তাবল কথা বলে অন্যায়ভাবে তাদের ফাঁসির কাছতে নিয়ে গেছে। জোরে আজ হোক কাল হোক 100 বছর পরে ইনাদের নাম আবু হানিফার মতো মানুষের পরিচয় থাকবে। ঠিক না? আল্লামা সাঈদী হুজুর কি যুদ্ধপরাধী? না। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। এই তদন্ত করেছেন আল্লাহ। আর হাসিনার তদন্ত হলো সাঈদী হুজুর মানুষ মারে, বাড়ি ফিরে দেয়।
অন্যায় ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রেখে আবার হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। তিনি আসলেই কি মারা গেলেন? মারা যান নাই। আনাস বলতেছে যে যার মুখের মধ্যে লাঠি ঢুকে তিরস্কার করতেছে, তুমি তাকে চিনো? সমস্ত ইজিদের সামনে যত লোক বসেছিল সবাই স্থির হয়ে গেছে। বুড়ো মানুষটা আঙ্গুল তুলে বলতেছে, আমি একাধারে 10 বছর নবীর খেদমত করেছি। আমি একদিন ঘরের ভিতরে, নবী সুন্নত নফল নামাজ ঘরে পড়াটা পছন্দ করতেন। আল্লাহ নবী সুন্নত এবং নফল নামাজ ঘরে পড়া পছন্দ করতেন। আর 70 রাকাত ফরজ নামাজ আল্লাহ নবী জামাতে পড়া পড়তেন। কয় রাকাত? 17 রাকাত। বুঝতে পারছেন তো 5 ওয়াক্ত কত রাকাত? এই 17 রাকাত। বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী একেবারে বাড়িতে পড়া নিষেধই করে দিয়েছেন। একটা হলো ফজর, একটা হলো ইশা। এই 2 ওয়াক্ত নামাজ যদি বাড়ি পড়েন তাহলে আপনার মধ্যে মুনাফিকি চলে আসবে, মুনাফিকি। এখন নামাজের ওয়াজ করে মাশাআল্লাহ, আমরা এবার দেখলাম একটা ডেপুটি স্পিকার চিফ হুইপ যখন বিরোধী দলের 2টা বিল উত্থাপন করতে চাচ্ছে, দেখলেন না আপনার সংসদে, তখন ডেপুটি স্পিকার কি বললো, না নামাজের সময় হয়ে গেছে, এখন আর বিল চলবে না, বিলের জন্য নামাজ দেরি করা যাবে না। স্পিকার যদি এরকম কথা বলে, বিলের জন্য নামাজ দেরি করা যাবে না, আর আজান দিলে বর্তমান প্রধানমন্ত্রীও কিন্তু নামাজ পড়ে, তারিখ দিয়ে কিন্তু নামাজ পড়ে। আমার কথা যেটা সত্য সেটা বলা লাগবে ভাই। তো এখন স্পিকার বলতেছে নামাজের সময় হয়ে গেলে বিল টিল চলবে না, আর নামাজে প্রধানমন্ত্রীও যায়। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআন ফিসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচতে হবে না, সবাইকে নিয়ে বাঁচা লাগবে। তাহলে বর্তমান সরকারকেও আমরা বলবো এবং বিরোধী দলে যারা আছে তাদেরকেও বলবো, সম্মিলিতভাবে বাংলাদেশের সংসদে নামাজ কায়েমের বিলটা পাস করতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আজকে নামাজ কায়েমের বিলটা যদি পাস হয়ে যায়, আমাদের এই যুবকগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা করা লাগবে না। হাতত এই মানে একটা মোবাইল দিয়ে সারাদিন এরা ধরে, এরা মোবাইল দিয়ে কি করে, একটাও খেলবি না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং ফাহিশা কাজ থেকে বাঁচায় দিতে। এই কথা কার? নামাজ যখন কায়েম হয়ে যাবে, আমাদের যুবকেরা এরকম ফাহিশা কাজ থেকে আল্লাহ নামাজের মাধ্যমে হেফাজত করবে। কথা পছন্দ আসলে তাই বললাম, আমাদের এটা চাইতেই হবে। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? কি অভাব, তেলের অভাব, কারেন্টের অভাব, খালি অভাব আর অভাব। আজকে দেখলাম যে 1 মাসের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা আছে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তোমাদের এদের কোনো পেরেশানি হওয়া লাগবে না, তোমাদের ভয় ভীতি থাকবে না, পুরাপুরি নিরাপত্তা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবে। এখন আনাস বলতেছে, নবী আমার ঘরের ভিতরে নামাজের সেজদা, আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। এমন সময় ছোট্ট একটা হোসাইন প্রত্যেকে দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আপনারা বলেন যে নবী কি হয়ে আছে? ঘোড়া হয়ে আছে, সেজদা আছে। আনাস বলতেছি, তুই তার মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করতেছিস, সে কে? শোন, নবীর পিঠের উপরে চলে যখন চল ঘোড়া বলে, আমি আনাসের কষ্ট হয়। নবী আছে নামাজের সেজদায়, ছোট্ট মানুষ বোঝে না, এই জন্যই ঘোড়া ঘোড়া করতেছে। আমি আস্তে করে নবীর পিঠ থেকে যখন হোসাইনকে নামাবার চাই, এমন সময় নবী নামাজ পড়া অবস্থায় আমাকে নিষেধ করলেন। আমি হোসাইনকে পিঠ থেকে নামাতে পারলাম না। কিছুক্ষণ পর হোসাইন নিজেই বলতেছে
যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে আমি কেমনে চড়বো? হোসেন যখন গদগদ করে বের হয়ে যায়, নবী নামাজ শেষ করলেন, সালাম ফিরাইয়া আমি নবীর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই হোসেন যখন আপনার পিঠে চড়ে চল ঘোড়া করতেছিল, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? আল্লাহ রাসূল বলেন, আনাস, তুমি পিঠ থেকে নামানোর আগে আমি হোসেনকে নিজেই নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ আমাকে বলল, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার ঘোড়া বানাইছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। যতক্ষণ আপনার পিঠে চড়ে বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। রাসূল বলেন, আল্লাহ, আপনি হোসেনকে এত ভালোবাসার কারণ কি? আল্লাহ বলেন, আপনার ওই হোসেন একদিন শুধুমাত্র আমার ইসলামের জন্য, আপনার দিনের জন্য, আপনার ইসলামকে দুনিয়াতে গালিব করার জন্য নিজের জীবনটাও পর্যন্ত আল্লাহরে দিয়া দিবে। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে ভালো পছন্দ করার 3 নম্বর কারণ কি? আমি কিন্তু 2 কারণ বলছি। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্য। 3 নম্বর কারণ এখন বলতেছি। 3 নম্বর কারণ বলার আগে আমার কিছু মা বোনেরা এসেছে ওয়াজ শোনার জন্য। জোরে কোন কথা ঠিক? আপনার খালি দাদা বসে থাকবে, 3 নম্বর কারণ শুনলে খালি মরবারই মন চাইবে। 3 নম্বর যে কারণ হচ্ছে, এটা শুনলে আপনাদের খালি মরবারই মন চাইবে, থাকবারই মন চাইবে। কিন্তু আমরা কারণগুলো জানি না, তো এই জন্য খালি বাঁচতে চাই। বাঁচার কোনো দরকার আছে ভাই? বাকিদের সাথে আপোষ করে বাঁচার চাইতে হকের পক্ষে জীবন দেওয়াই ভালো। ধরে কোন কথা ঠিক? 3 নম্বর কারণটা নিয়ে আসার আগে, আমার মা বহুদিন পর আছে, আর হয়তো আসতে পারবো না, অসুস্থ মানুষ। এই জন্য আমার মা বোনদের জন্য চট করে 2-1টা ওয়াজ করি। গভীর রাত্রে, খুব গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাতটা ধরে বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। তো আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলতেছে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পারে, আমি ঘুম পারি, অথচ আপনি কাঁদেন কেন? খাদিজা বলতেছে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়। আপনার বলেন তো, এই কথা প্রত্যেকটা মানুষের চিন্তা করা দরকার আছে না নাই? আপনারা কি এরকম চিন্তা করে? এরা হাঁটা করে, ওটা বসে করে। এই শোনেন, কথাটা শোনেন, যে কোনো সময় আপনাদের পেশাব লাগতেছে। কোরআনকে আল্লাহ বলেছেন, এখানে বসলে পেশাব বন্ধ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, এত মজার কারণ, যেটা শোনার সাথে সাথে আপনার মন খালি থাকি মরলেই ভালো। এই জন্য একটু ধৈর্য ধরে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার খুশির খবর নাই, আমার জন্য কোনো খুশির খবর নাই। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষ আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার সমস্ত সাহাবীরা জান্নাতে যাবে, কিন্তু 10 জনকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, 10 নম্বর উবাদা ইবনে জাররাহ। এই 10 খাদিজা বলে, হুজুর, আমি কই কি আপনি কোন কি? আমি বলতেছি, মৃত্যুর আগে আমার কোনো খুশির খবর আছে কিনা, আর আপনার মানুষ জান্নাতে যাবে, সেই কথা ভাবছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা, শুধু 10 জন পুরুষ আমার জান্নাতের সার্টিফিকেট দেয়, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। খাদিজা বলে, হুজুর, এই 10 জনের মধ্যে আমার নাম আছে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলেন আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা।
যেই কইছে ভাই, খাদিজা চোখের পানি মুছে মুসকি মুসকি হেসে বলতে, হুজুর এই কথাটা আগে বলবেন না, এতদিন ধরে কেন আমার একই চিন্তা, মরলে না জানি কি হয়, মরলে না জানি কি হয়। আল্লাহ রাসূল বলল, খাদিজা তুমি জানবার চাইছো বলে আল্লাহ পাক আমাকে জানায়া দিল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল কিছুই জানি না, আমার যা কিছু জানাই কে জানায়? এখন আল্লাহ রাসূল তো স্বামী, আপনারা কি মনে করেন আল্লাহ রাসূল কি শুধুই নবী না একজন স্বামী? একটা কোরআনের আয়াত নাযিল হয়েছে নবীর শানে, স্বামী হওয়ার কারণে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। রাসূল খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর আলী, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজা, 2 নম্বর কার নাম হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কে? ওমর। তাহলে নারীদের মধ্যে 2 নম্বরে কার নাম হলে ভালো হয়? তো খাদিজা বলছে, হুজুর আমি কি জানি, সেটা আপনি তো জানেন। আল্লাহ রাসূল বললেন, আমি তো পুরুষ মানুষ আর আপনি মেয়ে মানুষ, পুরুষ মানুষের খবর আমি জানি, আমার পরেই এই দুনিয়াতে যদি কেউ ভালো থাকে তার নাম হলো আবু বকর, আবু বকরের পরে কেউ যদি ভালো থাকে তার নাম হলো ওমর, ওমরের পরে কেউ যদি ভালো থাকে তার নাম ওসমান। এগুলো আমি মরদ মানুষ, আমি ভালো থাকি। তো মেয়ে মানুষের মধ্যে তোমার পরে 2 নম্বর হওয়ার মতো কি আছে? মানে স্বামী হিসাবে বইয়ের সাথে গল্প করতেছে, নবী হিসাবে না, স্বামী হিসাবে। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার কাছে শুনতে চান, তাহলে আমার পরে 2 নম্বরে যার নাম থাকবে তার নাম হবে ফাতেমা। আমার পরেই যে থাকবে তার নাম হবে ফাতেমা। রাসূল মুস্কি হাসিতে বললেন যে আমার মাধ্যমে আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে। কয়টা? খাদিজার পেট থেকে কিন্তু 4টা মেয়ে আছে। একটা নাম হলো জয়নাব, একটা নাম হলো রোকেয়া, একটা নাম হলো কুলসুমা, আর একটা নাম হলো ফাতেমা। আল্লাহ রাসূল বললেন অন্য 3টা মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম বললেন কেন? কারণ সবচেয়ে বড় মেয়ের নাম হলো জয়নাব, নাম কি? তারপরে মেজ মেয়ের নাম হলো রোকেয়া, তারপরে 3য় মেয়ে হলো কুলসুমা, আর শেষেরটা হলো ফাতেমা। আপনি অন্য 3টার নাম না বলে একে শেষটার নাম বললেন, কারণ কি? তখন খাদিজা বলতে, হুজুর আপনি তো বাপ, আপনি বুঝবেন না কোন সন্তান কেমন, এটা বাপের চাইতে মা ভালো জানে। আচ্ছা আপনারা কি কথার সাথে একমত? একমত। আসলে কোন সন্তান কেমন এটা বাপের চাইতে মাও ভালো জানে। এটা জানার পিছনে কারণ হলো, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কি বুঝলেন? মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, কতই যতন করে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, পেটে বাচ্চা আসার পরে মায়ের মাসিক ব্যারাম আল্লাহ বন্ধ করে দেয়। পেটে বাচ্চা আসার সাথে সাথে প্রতি মাসে 3 দিন 5 দিন একটা অসুখ হয়, এই অসুখের নামাজ রোজা কিছুই করা যায় না, কিন্তু বাচ্চা আসার সাথে সাথে এটা বন্ধ হয়ে যায় কি যায় না? আপনার বন্ধ কি জন্য বন্ধ হয়? বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা থাকার অবস্থায় মার দ্বারা কোনো ইবাদতের কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক গড়ে দেয়। মা যদি পর্দার মধ্যে থাকে পেটের বাচ্চা পর্দানশীল হবে। 4 মাস বয়সের বাচ্চা পেটে নিয়ে মা রুকুর থেকে সেজদায় গেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদায় গেল, পেটের মধ্যে বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতার সাক্ষী থাকো, যে মা পেটে বাচ্চা নিয়ে রুকু করলো সেজদা করলো, ওই মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল।
আজকে আমাদের বাচ্চারা এই যে ঘোরাফেরা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার, ভালো একটা মায়ের দরকার। ইসলামী আন্দোলনের কর্মী যদি আমরা চাই আমাদের সন্তানগুলো মসজিদে যাবে, সাহাবাকে না, বলে কথা ঠিক না, জামাত সন্তান সহ। আজকে বাংলার জমিনে আগে বলে আমাদেরকে যারা জঙ্গি বলে, মৌলবি বলে, আফসাই বলে, এদের জন্মের ঠিক নাই, কিসের ঠিক নাই, জন্মের ঠিক নাই। এই জন্য একটা ভালো সন্তান নিবার গেলে একটা ভালো মায়ের দরকার ভাই। খুব গুরুত্ব দিয়ে শুনবেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের মধ্যে ওজন হয়েছিল। আমার বড় মেয়ে জয়নাব যখন ভূমিষ্ঠ হইল, আমি তখন প্রসব ব্যথায় আমার রক্ত ঝরেছিল। রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা বড় হয়েছিল, পেটের মধ্যে ওজন হয়েছিল। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল, তখন আমার প্রসব ব্যথা হলো, আমার রক্ত পর্যন্ত ঝরলো। আমার তৃতীয় মেয়ে কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা ওজন হয়েছিল, পেটটা বড় হয়েছিল। যখন কুলসুমার দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, তখন আমার প্রসব ব্যথা হলো, রক্ত পর্যন্ত ঝরলো। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, ওই ফাতেমা যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা বড় হয়েছিল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন অনুভব করতে পারি নাই। যেদিন ফাতেমা ভূমিষ্ঠ হলো, কোনো ঘাটতি লাগলো না, আমার এক ফোঁটা রক্ত ঝরে নাই। আমি নজর করে দেখি, আমার ফাতেমা তার কচি দুটা হাত দিয়া তার ইজ্জত ভেঙে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। আমি মা হইয়া আজও পর্যন্ত ফাতেমার ইজ্জতটুকু নিজের চোখে দেখতে পাই নাই। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, আপনি শুধু জন্মের সময়, আপনি শুধু জন্মের সময় ফাতেমার ইজ্জত দেখতে পান না। আপনি কি জানেন আপনি একদিন থাকবেন না, এই ফাতেমা এমন একজন পর্দানিশী হবে, যার কারণে আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে ডিগ্রি দিবে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। খাদিজা বলছে, হুজুর, ওই ডিগ্রি কি আমার কাছে বড়? আল্লাহ রাসূল বলে, কোন ডিগ্রি? আপনি যে বলেন আমি জান্নাতের 1 নম্বর, আর এখন যে বলতেছেন ফাতেমার একদিন আল্লাহ এই পর্দা দেখে তাকে একটা ডিগ্রি দিবে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এই ডিগ্রি কি আমার চাইতে বড়? রাসূলকে পাগলি কয় কি কয়? ফাতেমা হবে জান্নাতের নারীদের নেত্রী রে। খাদিজা কয়, হুজুর আমি তুমি হলে 1 নম্বর জান্নাতি। তাহলে আমার পেটের মেয়ে আমার উপর থাকবি? কি মনে করতেছেন? মেয়েদের মধ্যে একটু হিংসা হিংসা ভাব আছে না? নাই আসলে কিন্তু আছে। আমার বড় মেয়ে আমাকে মাছের তরকারি পাক করে দিয়ে খালি দিছে। আমি তো জানি মেয়ে কিছু একটা শুনবি, আমি বলতেছি, মা তোমার মাছের তরকারি এত স্বাদ হতে হচ্ছে, এত জায়গা তো আস করি, এত স্বাদের তো খাই না। তখন আমার মেয়ে তাহলে আরেক টুকরা দিল, আব্বা তাহলে আরেক টুকরা দিলে আমি খাচ্ছি, টাকায় দেবার মা ওখানে গাল ফুলে বসে আছে। কি হয়েছে? এখন তারা মেয়ের বাড়িতে পারবে না, আপনার মেয়েই পারে, আমি তাই পারি। কি জাতকে মেয়ের প্রশংসা করলে মা বেদার হয়? এই জাতের নাম হলো নারী জাত। জোরে বলেন কথা ঠিক। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আছেন শোনেন, আল্লাহ কোরআনে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা কি চান না যে আপনাদের এলাকার মেয়েরা পর্দানিশী হোক? এই জনগণ চান কি চান না? এটা কি সরকারি ভাবে চান না নিজের ইচ্ছায় চান? সরকারি ভাবে। একটা হলো সরকারি, একটা হলো দরকারি। শোনেন, আমাদের একটা নিয়ম আছে, আপনাদের এলাকাও আছে, ছেলের বয়স হলো 22,
মেয়ের হওয়ার 18, মেয়ের বয়স কত, আর ছেলের এটা কি, এটা হলো সরকারি। আর দরকারি কি বন্ধ, দরকারি কখন? পর্দার উপরে একটা ওয়াজ শুনে, শোনার পরে আমি মুসা আলাইহিস সালামের 3 নম্বরে আসতেছি। আল্লাহ রাসূল একদিন বললেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনদিন জান্নাতে যাবে না। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাইস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, দাইস কোন নারী না, দাইস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আপনারা সবাই জানেন বের করে দেয়নি। যখন বের করে দিচ্ছেন আদম নবী কি বলছিলেন? আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার কোনই দোষ নেই, আল্লাহ আমার কোনই দোষ নেই। আল্লাহ বললেন, আমি জানি তোমার কোনো দোষ নাই, কারণ তুমি গন্ধম গাছের কাছে যাওনি, গন্ধম ফল খাওনি। হাওয়া যে তোমাকে গন্ধম ফল খাওয়াছে তাও তুমি জানবার পারোনি। যখন জানবার পারছো তখন তুমি ঢুকি চিপি না দিয়ে তোমার ডান হাত গলার মধ্যে ঢুকে দিয়ে রক্ত বমি করছো। আমি আল্লাহ সবই জানি। আদম বলছে, আল্লাহ সবই জানার পরে আমাকে আপনি জান্নাত থেকে বের করে দিচ্ছেন কেন? তখন আল্লাহ বলতেছেন, আদম, হাওয়া তোমার কে হয়? কথাটা গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে, আদম হাওয়া তোমার কে হয়? আদমকে আল্লাহ একই কথা বারবার করবেন, হাওয়া আমার বউ হয়। আল্লাহকে, আদম দেখো, তিনবার তোমাকে জিজ্ঞাসা করলাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললাম বউ হয়। তো হাওয়া যদি তোমার বউ হয়, তা হাওয়া কি করতেছে এই খেয়ালটা কে করবে? হাওয়া কিভাবে চলতেছে, কি করতেছে, খেয়াল কে করবে? স্বামী করবে না আল্লাহ করবে? তখন আগুন বলতেছে, আল্লাহ এই খেয়াল তো আমাকে করা লাগবে। তাহলে সরকার আগে না আপনি আগে? এই কথা বল না, তোমার বউ গন্ধম গাছের কাছে কখন গেল, তুমি তখন কি করছো? আদমটা আমি খেয়াল করিনি। তোমার হাওয়া গন্ধম ফল কখন খালো, আমি খেয়াল করিনি। তোমার হাওয়া গন্ধম শরবত করে তোমাকে খাওয়ালো কিভাবে, আমি খেয়াল, তো খেয়াল করবো না কেন? বিয়ে করবে তুমি, আর খেয়াল করবো আমি? আজকে আপনারা যারা বউ নিয়ে আসেন, আপনার বউ কি করতেছে? আপনি যে ঈশান নামাজ ঠিকই পড়তেছেন মসজিদে, কিন্তু আপনার বউ যে ভারতের স্টার জলসা দেখতেছে সেটা আপনি জানেন? জানেন না? আপনি জানেন না যে মুসলমানের ঘরের মধ্যে হরি 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 স্টার জলসা বাংলা দেখতেছে? আপনি জানেন আপনার বউ মাথার চুল বেঁচে খায়? আপনি জানেন? এলাকার কোন এখন আসেনি, মেয়ে মানুষেরা মাথার চুল বেঁচে খায়, আপনি জানেন? যে মেয়ে মানুষ মারা গেলে কাপড়ের কাপড় কয়টা দেওয়া লাগে? কথা কন না কেন? কয়টা দেওয়া লাগে? 5টা দেওয়া লাগে। কেন? পুরুষের জন্য 3টা কাপড়, মেয়েদের জন্য 5টা কাপড়। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। তাহলে সিনা বান মাথা বান মরার পরে খাটনির উপরে লাশটা রাখার পরে চাদর দিয়ে আবার ঢাকে। ফেরেশতা এসে ঘরে আসবে, আল্লাহ এই মেয়ে যখন জীবিত ছিল তখন এই গ্রামের নাম কি? গুণান্তরী। গুণান্তরী সবাই চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে আবার লাশটা চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলে, এই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে করে। মরার পরে পর্দা করে কাম হবে। এই জন্য আমার মা বোনদের জন্য বলতে যে, শোনেন, গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। আলী বলতেছেন, ফাতেমা কান্দার কারণ? বলে, আল্লাহ তাআলা আমাকে আজকে গভীর রাত্রে জানাইছে পর্দার মধ্যেই আমার মৃত্যু হবে, আর সেই মৃত্যুটা আজকে রাত্রে বেলায় আল্লাহ দিয়া দিবে। আপনার কি বলেন? সুবহানাল্লাহ। সেই মৃত্যুটা গভীর রাত্রে আল্লাহ আমাকে দিবে। গাছের গোড়া কাছে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা চোখের পানি মুছে
মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বললেন, স্বামী গো, এমন করে আপনি পড়ে গেলেন কেন? আমি আমার বাবার মুখে শুনেছি 2টা ডিগ্রি আল্লাহ আপনাকে দান করেছে। একটা হলো কিয়ামত পর্যন্ত আপনার মতন জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আর কেউ আসবে না। কিয়ামত পর্যন্ত আপনার মতন বীর এই পৃথিবীতে আর কোনো জন্ম নেবে না। কিয়ামত পর্যন্ত বড় শিক্ষিত, বড় বীর। নাম কি? এক বাক্যে বলে, নাম কি? হযরত আলী। এটা বলতে আমার সন্দেহ হচ্ছে নাকি আপনার? আর এত বড় বীর হয়ে, এত বড় জ্ঞানী হয়ে বইয়ের মারার খবর শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না? যে কোনো মুহূর্তে আমাদেরকে চাইতে হবে। স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে পর্দার মধ্যে আমাকে কবর দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনির উপরে তুলবেন না। 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে দাফন করবেন, আমার পর্দার যেন খিলাফ না হয়। 2 নম্বর চাওয়া হলো জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আলী বলতে যেন, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ একত্র হবে, তুমি কি চাও না জানাজায় তোমার জন্য দোয়া করবে? ফাতেমা বলতেছেন, একজন নারী, হিসাব করে দেখেছি দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি স্বামী হয়ে বলেন ফাতেমা ভালো না, ওই 1 সিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সাথে ফিরে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনারা বলেন বউ ভালো হলে কি কার কাছে না পাড়ার কাছে? আপনার বউ মাঝে মধ্যে লব উল্টা করে, খালি তুমি আমার দিকে পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। আমার মায়েরা শোনেন, পর্দার অন্তরে যারাই বসে আছেন শুনে নেন, স্বামী শুধুমাত্র স্বামী, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য আপনাদের বার হয় জায়েজ নাই। 8টা আমি তেলাওয়াত করছি, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আসেন, আল্লাহ বলছে, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে যেটা ওয়াদের প্রথম শুরু করেছে মনে আছে নাকি? এটা বলি শেষ, বেশি টাইম ওয়াজ করবো না, কারণ অসুস্থ হন। ইযহাবিলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে? আমরা কার কাছে যাই? আজকে তো সংসদের কথা বললি অনেকে বলে হুজুর খালি রাজনীতির কথা। আল্লাহ ওই জায়গা ফেরাউনের কাছে যাবো কোনো জায়গায়? বাংলাদেশের ফেরাউনের জাত কারা? ফেরাউনের জাত কারা? ভোটের আগে কয়েকটি, ভোটের পরে কয়েকটি, যারকে কথার ঠিক থাকে না এরাই হলো ফেরাউন। ধরে কার কথা ঠিক কিনা? মানে সীমা কোন জায়গা বলতেছে? মসজিদে যে মসজিদে যা নামাজ পড়, হাত ধরে মসজিদে চাই, মসজিদ চাই। আল্লাহ তো মসজিদে যাওয়া হয়, ফেরাউনের কাছে। আল্লাহ কেমন আছে দাও দেখে আসো। মুসলিম আল্লাহর কথা মতো ফেরাউনের কাছে যায়, দেখে ফেরাউন এক চেয়ারের বস থেকে, কিন্তু একটা চেয়ারের বস থেকে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। কি এরকম জিকির আছে না নাই? এরকম আছে না নাই? কি থাকি এমন থাকি সামিয়ানা পর্যন্ত ওঠে। থাকি রে বুঝা যায় কি? আরে আমি এখন তুর পর্বতে যার সাথে দেখা করে আসলাম, ঈদে বলতেছে আমি হলাম সব চাইতে বড় আল্লাহ, তার যার সাথে আমি দেখা করে আসলাম এখনই, সেটা কে? মনে করেন আজকে বাংলাদেশে গাইবুল্লাহ আল্লাহ, এটা বুঝবার গেলে কোরআনের দরকার আছে না নাই? ধরে কেন আপনি যখনই পড়বেন সকালবেলা, আপনি ফজিলতের জন্য পড়তেছেন যে সকালবেলা ফজর নামাজের পরে কেউ যদি সূরা মুলুক পড়ে তাহলে সে মারা গেলে কবরে তার কাফনের উপরে সূরা মুলুক একটা চাদর হবে, কবরের কোনো আঘাত তার দেহ স্পর্শ করবে না। তার বরকতের জন্য সূরা মুলুক পড়তেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই বরকতের জন্য পড়লেন, কিন্তু এর অর্থ কি?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। শুধু পড়লে হবে না, যদি আপনি কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন যদি একটাবার দেখেন, তাহলে মানুষের কোন শক্তির উপর আপনার বিশ্বাস থাকবে না, আপনার বিশ্বাস হবে সমস্ত ক্ষমতার মালিককে। এখন 5 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওই কামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে কামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে। এই কয়ে বেটা ঘুমাচ্ছে। ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? কি দোয়া? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া যদি কেউ পড়ে সেই ব্যক্তি অহংকারী হতে পারে না। এই দোয়া যদি কেউ একবার পড়ে সে অহংকারী হতে পারে না। সে জানে এই ঘুম তার মৃত্যু হয়ে যেতে পারে। জোরে কার কথা ঠিক। আর বেটা কি করে ঘুমাইছে? আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ কিন্তু ঘুমের দোয়া হলো না, কি অহংকার করে ঘুমালো, এক নামানোর কেউ নাই। আল্লাহ বলতেছে দেখা যায় রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। ধরে যান কি কম্প? তাহলে বিল্ডিং 3 সেকেন্ড 3টা ধাকে দিছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি, এখানে নিয়ামটা হয় নামিছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে নিয়ামটা করে নামাইলা। কি অবস্থা, উঠতে পারে না। 2 জন ধরে টাইনা ফেলে, হ্যাঁ উঠতে পারে না, উঠতে পারে না। 2 জন নেতার টাইনা ধরলে নেতা আসা মাইক দিয়েই বলে খেলা হবে, খেলা হবে। খেলবার গেলে তোর মা বাপ বল থাকা লাগবি রে, মা বাপই বল নাই, তুই খেলবি কেন? এখন আল্লাহর সাথে কথা বলে মুসা নবী জায়গা থেকে ফেরাউন বলতেছে আনা রব্বুকুম আল আ'লা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা করে হাত তুলতে, আল্লাহ তো বুঝতে পারছে মুসা রাগ বেশি, কি বেশি রাগ দেয় তখন ওদের চুলগুলো সব খালি সুচের মতন খারাপ হয়ে যায়। আল্লাহ বলতেছে মুসা কি খবর? বলতেছে আল্লাহ কি হয়? তিনি বলে সব চাইতে বড় আল্লাহ। দেখেন স্বর্গ শিখে আল্লাহকে যেই মুসার চড়ে আল্লাহের চোখের মুড়ি বলতে উল্টে গেছে, মানে মুসার চড়ে খালি এসে বলতেছে আল্লাহ নয় মুসা আমি আপনার ধান কবজ করবার চাই। মুসা বলতেছে ফেরি আমি ধান কবজ করবার চাই, তো একটু ভয় করা দরকার, এখন ডাকে খেয়ে আল্লাহকে ডাকতেছে। আর এদিকে মুসা আল্লাহর সাথে হট কানেকশন করে বলতেছে আল্লাহ আল্লাহ দেখো তোমার আজরাইল আমার সালাম বাদ দিয়ে আমার ধান কবজ করবার চাই, আমি তোমার একজন জরুরি কদর নবী আর আমার সালাম দিল না, আমি কি করি? আল্লাহকে কি করবে? তাকে ফল মারি। আল্লাহকে কেড়ে মুসা কোথায় আজরাইল আর কোথায় তুই, কেমনে চল মারবি? মুসা বলতে আমি জানি না, বিসমিল্লাহ করে মারবো, বিসমিল্লাহ করে মারলে তাহলে আমি একলাই আছি, তুমিও আছো। আল্লাহ কাছে বুঝতে রে তুই বড় সালাক, আজরাইল কাছে আছে বিসমিল্লাহ করে চল মারছে। মুসার হাতের সাথে আল্লাহ কুদরতে হাত লাগিয়ে বুঝলেন 2 হাত থেকে চোখের মুনি উল্টে। তারপর বলেন তো ফেরাউনের কাছে যখন মুসা নবীর কাছে, তখন কি মুসা একলা আছে? মুসার সঙ্গে কে আছে? আরো জনে মানেন আমরা এই বাংলাদেশে হটের পক্ষে যখন সৈন্য হব, বাতিলের বিরুদ্ধে লড়াই করব, কখনোই মনে করবেন না যে আপনি একলা আছেন, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। বান্দা তুমি থাকবা যেখানে, আমি আল্লাহ থাকবো সেখানে। আমাদের সঙ্গে আল্লাহ আছে না? দরকার আছে না? তো মুসা বলতেছে আল্লাহ তাহলে আমি কি করব? আল্লাহ বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসা মারামারির দরকার নাই, হিকমত। মুসা হিকমত অবলম্বন করার জন্য বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুসা, সঙ্গে সঙ্গে ফেরাউন লাভ ধরছে। এতক্ষণ বসে ছিল, এবার লাভ ধরছে। ওটা বলতে মুসা তোর আল্লাহর জিকির করবি, তোরা আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। বর্তমানে আমাদের বাংলাদেশে কিছু কিছু নেতারা শুরু করছে, সাতক্ষীরা একটা আছে, কয়েকদিন আগে বছর যা কিছু আসবি সব আমরা নেব, যারা এমপি হচ্ছে এরা না পায়, কারণ আমাদের সরকার এখন ক্ষমতায়, বাপ এখন ক্ষমতা। মুসা কি বলতে, ফেরাউন কি বলতেছে, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহ জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি। মুসা বলতেছে ফেরাউন তাহলে ব্যাটা দে, ব্যাটা দেওয়া হবে, ব্যাটা দে, তোর কতটুকু আমার আল্লাহর কতটুকু ব্যাটা দে। আপনারা বাটা বোঝেন না হলে বগুড়ার ভাষা হলো মাপে দে, মাপে দে, মাপে, সেটা বগুড়ার ভাষাতে ব্যাটা দে, তোর আল্লাহর তোর কতটুকু আল্লাহর কতটুকু এর একটা এরিয়া করে দে, তাহলে আমি আল্লাহর দেখাচ্ছি আল্লাহর দিকে করবো, তোর এরিয়ার মধ্যে আমি ঢুকবো না। আপনারা বলেন তো সব কিছু মালিককে, কিন্তু ফেরাউন যখন হয় তখন ওই জায়গাগুলা আর আল্লাহ দিবার চায় না। মুসার মৃত্যুকে পছন্দ করা ৩ নম্বর মারাত্মক ভালো একটা কারণ আপনাদের সামনে বলার আগে আপনাদের কাছে মাহফিলের জন্য একটু রুমাল ব্যাগ দিব, বুঝলেন? রুমাল ব্যাগ দিব, আপনারা খুশি হয়ে আল্লাহর কোরআনকে ভালোবেসে যিনি যা পারবেন আল্লাহর হস্তে একটু দান করবেন, করবেন না ভাইজান? আপনাদের কাছে যদি ব্যাগ যায়, রুমাল যায়, আপনারা দান করবেন না? একটা টাকাও দান করবেন না, এরকম করে লোক আছে, হাত তোলেন তো দেখি, সবাই দান করবেন। আচ্ছা, কারা কারা দান করবেন তারা একটু আল্লাহ হাত দেখাতো, যারা দিলে 10 টাকা 20 টাকা মাস যাই দেবেন দিবেন আর কি, খালি খালি ফেরত দিবেন না, মাশাআল্লাহ সবাই দিবে। ব্যাগটা দিতে দাও, ভিতরে দাও, পাওয়া না। আচ্ছা ঠিক আছে, এদের ওপর যারা আছে দিচ্ছেন, অতিথি সব দিচ্ছে, দিচ্ছে অতিথিরা যে কয়েকজন অতিথি তারা মোটামুটি দিলি ইনশাআল্লাহ। পৌরসভার মেয়রের আগে এখন যে 1 লাখ টাকা হয়ে গেল, মাশাআল্লাহ। কয় টাকা দিচ্ছে? 100 টাকা লোক, 700 টাকা লোক 100 টাকা দিচ্ছে। আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত থেকে আসা কবুল করেন, জোরে বলে আল্লাহ আমিন। দেন, সবাই ব্যাগের মধ্যে দেন। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর মজার কারণ আমি আপনাদের শোনাবো। তোমার নাম কি বাবু? আব্দুল মহিজ বিল্লাহ। মহিজ বিল্লাহ ছোট্ট একটা মাসুম বাচ্চা 1000 টাকা দান করে দিল। আল্লাহ তোমার কোরআনের মাহফিলে দানটা কবুল করো। যে নিয়তে দান করছে নেক নিয়ত নেগাসাকে আল্লাহ পুরা করো, ধরে গান আমি। এরকম মহিজ বিল্লাহর মতো 2-4 জন নাই। ওটা বাসা করবেন না, একদম ওটা বাসা করবেন না। আমি অসুস্থ মানুষ, একটা অপারেশন রুগী, খুব কষ্ট করে রাখছি। আপনারা যে বসে থেকে ওয়াজ শুনলেন কিছুক্ষণ, আমার মনটা ভরে গেল, বুঝলেন? এই জন্য ওটা বাসা করবেন না, যাই যা পারেন আল্লাহ বুঝতে এর মধ্যে দিয়ে দেন। মনে করবেন জীবনের শেষ দেওয়া। আল্লাহ কোরআনে বলেছে, আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আমার রাস্তায় যারা দেয়, তোরা মনে করো না আমি আল্লাহ নিয়ে নেই, ছোট্ট বাচ্চা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। পিছনে এরা উঠা বসা করে, সবাই বসেন, সবাই বসেন। আমার মা বোনদের কাছে আদায় করে ব্যবস্থা আছে নাকি? মা বোনের কাছে, হ্যাঁ, আমার মা বোনেরা দান করবে ইনশাআল্লাহ। আরে সামনে অবস্থান আছে, যাদের দান করবে, দানকারী পিতা মাতা শোকেরাই কবরে নূরের টুপি পরাইয়া উঠাবেন হাসরে। দোয়া করদম, দোয়া করদম,
বাদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলমে দারাজ। সবাই দিচ্ছেন, সবাই দিচ্ছেন। দেন আমার মা বোনের আল্লাহ রাস্তে দিবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে তাকায় দেখে কয়েকটা নতুন কবর দেখা, পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতের বাগে হযরত আলী ঘুরে বেড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেয়, ফাতেমার পর্দার স্বামী আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি হলাম 1 নম্বর জান্নাতি আর আমার পেটের মেয়ে ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। ও আল্লাহর নবী, ফাতেমা এমন কি আমল করবে যে আমল করার কারণে আল্লাহ আমাকে বাদ দিয়া আমার ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে? ও আল্লাহর নবী, সে আমলের কথা কি বলা যায় না? আল্লাহ রাসূল বলে, খাদিজা মনে কষ্ট নেবেন না, 2টা কারণে, মাত্র 2টা কারণে আপনাকে বাদ দিয়া আপনার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিবে। মাত্র কয় কারণ? ঠিক দুটা। এটা হচ্ছে খাতুনে জান্নাত হওয়ার কারণ। খাদিজা বলতে যে হুজুর, তাহলে কারণ 2টা কি? আল্লাহ রাসূল বলে, 1 নম্বর কারণ হলো, ও খাদিজা, কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? আপনি যে ঈমান গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করার বয়স কত? খাদিজা বলতে যে হুজুর, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে, হুজুর, আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা, তাহলে 55 বছর আপনি কুফরে হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার ফাতেমা ঈমান গ্রহণ করেছে কত বছর বয়সে? খাদিজা বলতেছে, জান্নাতি, জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা, এই জায়গায় আপনি ঠকে গেলেন। আপনি 55 বছর বয়সে গ্রহণ করলেন আর ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। খাদিজা 2 নম্বর কারণ হলো, আপনার মুখের চেহারা কেমন, আপনার দাঁতের চেহারা কেমন, আপনার গায়ের রং কেমন, এগুলো কি দুনিয়ার কোন পুরুষ মানুষ বলতে পারে? খাদিজা বলে, হুজুর, আপনি বলেন কি? 40 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমি ছিলাম। এই মক্কায় আমার চাইতে ধনী কেউ ছিল না। আমার বাবার ধনী ছিল, বাবার ব্যবসা দেখাশোনা করতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার দাঁতের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা, তাহলে দুনিয়ার বহু পুরুষ আপনাকে চেনে। এখন আপনি বলেন তো, আপনার ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার দাঁতের রং কেমন, ফাতেমার চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, পর্দা নিশি, আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল বলে, শুধুমাত্র এই 2টা কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েদেরকে বলতেছে, মা, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোন ইবাদত মেয়েদের কবুল হবে না যদি পর্দা না থাকে। পুরুষের 1 নম্বর ইবাদত হলো নামাজ, 1 নম্বর হলো পর্দা। পুরুষের 1 নম্বরের নাম কি? যদি ঈমান গ্রহণ করার পরে নামাজ না থাকে আপনার কিছুই থাকবে না। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আমার সঙ্গে কুফরি করলো। তাহলে 1 নম্বর যে আমল নামাজ, সে নামাজ কায়েমের আন্দোলন আমাদের করার দরকার আছে না নাই? নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। নামাজ কায়েমের আন্দোলন করতে গেলে এই কোরআনের বিজয় চাইতে হবে। ধরে বলতে পারছেন, সাতক্ষীরার মাটি আল্লাহর কোরআনের ঘাঁটি। কিন্তু সাতক্ষীরার মাটি হলে তো হবে না, হয়তো বগুড়ার মাটি ভালো নেই। কিন্তু বগুড়ার মাটি তো ধানের শীষের ঘাঁটি হবে।
সুবহানাল্লাহ। আল্লাহ, উহুদের যুদ্ধে পরাজয়, তারপরে মুসলমানেরা আর সহজে পরাজয় বরণ করেনি। এবার যেভাবেই হোক আমাকে পরাজয় করে দেওয়া হচ্ছে। ধরে কোন কথা দেখছি, 16 দিন কোরআন বিজয়ের শপথ নিয়ে, কোরআন বিজয়ের শপথ নিতে হবে ভাইজান। কারণ নামাজ কায়েম না হলে আমরা আমাদের ফেলে টেলে এদেরকে আমরা সাইজ করতে পারবো না। এই জন্য পুরুষের 1 নম্বর নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আমার মা বোনদের জন্য বলতেছি, পর্দা যদি না করেন, পর্দা না থাকে একটাই পদক কবুল হবে, একটাও না। এই জন্য আপনার ফাতিমার সঙ্গে জান্নাত যাওয়ার নিয়তে পর্দার ভিতরে থাকবে। এখন আসেন, আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাবো, দেখি তো আপনার বুঝতে পারেন। গানটা গাবো? কত জনকে কত কি দিলাম, যাওয়ার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছেড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আচ্ছা, হাসিনা আর রেহানা যখন পলাচ্ছিল ওই ভিডিও আপনারা দেখছেন? দেখছেন, সংক্ষিপ্ত একটা ভিডিও, কিন্তু ওর মধ্যে কিন্তু বিশাল একটা শিক্ষা আছে। ওই ভিডিওটা আমি লোড করে রাখি, মাঝে মাঝে দেখি, খুব মজা লাগে। মজা তার মধ্যে কষ্ট আছে, বুঝলেন? রেহানা যখন যাচ্ছে দেখবেন, হাসিনার ছোট বোন রেহানা যাচ্ছে মাটির দিকে তাকাতে, বিমানে ওঠার সময় মাটির দিকে তাকাতে হাঁটতেছে, আর হাসিনা যখন যাচ্ছে খালি এইরকম করে তার দিকে তাকাচ্ছে। তখন হাসিনা একটা মনে মনে গান গেয়েছে, কত জনকে কত কি দিলাম, যাওয়ার কালে এক সংসারও দেখা না পাইলাম। আমার নেতা গাড়ি খানার ফকির সালাম দিত, ভোটে রাখা তো ফকির তো চারিদিকে তাকায় তাকায় দেখতেছে। তো নেতা বলতে, চাচা কি দেখে? তুমি যে সালাম দিলে, কাক দিলে? আপনাকে তো দিলাম, ভিক্ষা করে খাই, ভোটের আগে আপনিও তো হামো চাই, আসুন চাচা, একটা বুক চা বেড়েছে। ফকির খুশি চলে বলছে, বাবা আমি তো ভোট দেবো দেবো, আমার খুশি সবাই দিবে, তোমার মতন ভালো মানুষ দূরে থাকে। ফকির হচ্ছে বুকুর দিকে সালাম দেয়, তার লাগার ভালো মানুষ আছে, ওই যায় বাড়ির যায় তো যা বুঝলেন সব কষে। আর ফকিরের যত গ্রুপ আছে সবাইকে কাছে ওই মাটার ভোট দেওয়া। এখন ভোট দিয়ে এমপি আছে, এমপি তো শপথ দেওয়া ঢাকার গেছে, ঢাকার থেকে তখন এমপি ফেরত আছে, তখন ফকির গ্রুপ নিয়ে এমপির কাছে যাচ্ছে। ফকির যে গ্রুপ আছে ওরা নিয়ে বলতেছে যে ভোটের আগে আমার পুকুর দিয়েছে, ভোটের পরে তো কোলক নিয়ে সব ধান্দা। ভোটের আগে টুকু দিয়েছে, বুকে দিয়েছে, ভোটের পরে কোলে কোলে। এই নিয়তে যেই ফকির গ্রুপ যাচ্ছে, ইতিমধ্যে প্যান্ট এসে বলতে, তোরা কোথায় যাস? এমপির কাছে। এমপির কাছে তোরা ফকির না, ভোটের আগে সালাম দেয়, ভোটের আগে সালাম দিয়ে বুকে দিয়েছে, ভোটের পরে তোর কিন্তু চান্স নেই। কি হতে চায়? কতজনকে দিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। ওই সংসার অত্যাচারে কোন ফকির নেতার কাছে যাবার পারে না। কত সংসারি করে, অথচ হাসিনা আফসোস করে সুদের গান গাইল, আমার সঙ্গে আর কেউ নাই। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার কারণ হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর মাধ্যমে চিরজীবন পাওয়া যাবে। আপনার বলেন তো, এই দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আর মরার পরে যে আখেরাত পাবো সেটা, তাহলে আমরা কোনটা চাই, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মরলে জান্নাতে যাবো, আল্লাহর জন্য জীবন দেব, খামাখা এই ক্ষণস্থায়ী দুনিয়ার পাগলা হবো কেন? দুনিয়াতে কিছুদিন থাকবো, আল্লাহর দিনকে গালিব করার জন্য থাকবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিজয়ের সৈনিক হব, ইসলামী আন্দোলনের কর্মী হব। কবরে যাওয়ার পরে আমার দিনকে প্রশ্ন করার সাথে সাথে আমাদের আন্দোলন
আমাদের জজবা তার উত্তর দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে আমাদের নামাজ উত্তর দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে এতবার রব রব করে কবরে গেছি, আবার মান রব্বুকা। এই জন্য নামাজ থাকতে হবে, ইসলামী দিনের ইসলামী আন্দোলন থাকতে হবে, রাসূলের তরিকা মোতাবেক আমাদের চলতে হবে। আল্লাহ যেন সবাইকে তাওফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ তাআলা, আমি অসুস্থ মানুষ সুদূর বগুড়া থেকে এসে, হে আল্লাহ তাআলা, সাতক্ষীরার প্রান্ত উপজেলার শ্যামনগরে আল্লাহ গোয়ান্তলায় তোমার বান্দা বান্দীদেরকে সঙ্গে করে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করেছি আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम আম্বিয়ায়ে কিরাম, আসহাবে কিরাম, তাবিঈনে কিরাম, তাবিঈনে কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা, দরদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ, মাঠের পশ্চিম পাশে, পূর্ব পাশে, দুই পাশে গোরস্থান আছে, এই গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ভাইকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো। আলেমরা আমাদের কবুল করো। যে যুবকেরা কষ্ট করে মেহনত করে জান্নাতের বাগান লাগাইছে, এই সব যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও। আল্লাহ, আমার মা বোনদেরকে পর্দানিশী কবুল করো। গোটা বিশ্বের জালিমের জুলুম থেকে মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ, বাংলাদেশের যতগুলো সমস্যা আমরা দেখতেছি, এই সমস্যা থেকে আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। সাতক্ষীরার উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেকাশাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, মৃত্যু সম্পর্কে যেই কথাগুলো আমি বললাম, আমরা সবাই তো মরেই যাব, মরতে তো আমাদের হবে। আল্লাহ, যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে, অথবা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া শাহাদতের পিয়ালা আমাদেরকে পান করার তৌফিক দিয়ে দাও। মাবুদ, সাতক্ষীরার মাটি তোমার কোরআনের ঘাঁটি, এখান থেকেই যেন কোরআনের বিজয়ের পতাকা উত্তোলন হয়। আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।